প্রত্যেকটা কোম্পানি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। ধরুন আমাদের বাংলায় যে কটা কাজ হয় সেখানে আলাদা করে নতুন গানের জন্য আশা অডিও, একই নতুন গানের জন্য এত বছর ধরে আশা অডিও ছিলই, আবার একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে তাদের গান বাজনাকে উদ্বুদ্ধ করার জন্য আশা অডিওর এই প্ল্যাটফর্মটা নিয়ে এসে সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের। আমাদের প্রজন্ম প্রচুর ভালো গান বাজনা হচ্ছে, আপনারা সকলে শোনেন, আমরাও শুনি, সেগুলোকে একটা প্ল্যাটফর্ম পাবে এবং যে কোনো চ্যানেলের স্বীকৃতি সেটা নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে অনেক বেশি। ধরুন আমরা বাড়িতে পড়াশুনো করা এবং স্কুলে গিয়ে পড়া বা একটা কলেজে গিয়ে পড়া সেটা দুটো আলাদা হয়। তো আই থিঙ্ক আশা অডিও সেই জায়গাটা দিল আবারও, এবং এত বছরের একটা প্রতিষ্ঠান 30 বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন গান দিয়ে, এবং আশা করি নেক্সট জেন আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আশা অডিও সেটা আরও জায়গা করে নেবে মানুষের মনে। আশা নেক্সট জেন আশা অডিওরই আরেকটা উদ্যোগ, এবং আজকে এই বছর আশা অডিও 30 বছর হচ্ছে। তো 30 বছর পর দেখুন আশা অডিও এখন এমন একটা প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে, সত্যি কথা আমাদের কাছে অনেক ভালো গান আসে, রোজ আসে, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিতে পারি না বিভিন্ন কারণের জন্য। কারণ ডিজিটালি এখন অনেক ক্রাইটেরিয়া অনেক কিছু আছে, যার জন্য আমরা হয়তো সত্যিই ভালো গান কিন্তু আশা অডিও থেকে সুযোগ দিতে পারি না, আমাদেরই খারাপ লাগে। এটাই হয়তো 15 বছর আগে হলে আমরা করতে পারতাম, যখন ডিজিটাল এত প্রিডমিনেন্ট ছিল না। সেই চিন্তাভাবনা থেকেই আশা নেক্সট জেন নতুন উদ্যোগ, যাতে এরম যারা যারা প্রতিভা আছে আমরা সবাইকে সুযোগ দিতে পারি, যারা সত্যি ভালো গান করেন আমরা যেন একটা প্ল্যাটফর্ম দিতে পারি, যে এখান থেকে রিলিজ করে তারা কখনো হয়তো কোনো সিনেমায় প্লেব্যাকের চান্স পেলেন, বা তারা হয়তো এত পপুলার হয়ে গেলেন যে আমরা আশা অডিও থেকেই তাদের আরেকটা সুযোগ দিলাম। সেইটা সব কিছু মাথায় রেখে আশা নেক্সট জেন। কলকাতার ছেলে না, আমি নর্থ বেঙ্গলের ছেলে, এখানে বাকি সবাই কলকাতার, তুমি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে। তো তোমরা একটু ইমাজিন করে নাও যে গ্রামে মফস্বলে তখন ক্যাসেট আসতো, তো ক্যাসেটের ক্রেজ কি ছিল সেটা আমরা গ্রাম বাংলা থেকে যারা উঠে আসি একদম মফস্বল থেকে, তারা খুব ভালো। ওরা যদি মানে এখানে যারা আছে তারা যদি এতটা রিলেট করতে পারে আশা অডিওর সাথে, হ্যাঁ মানে তাহলে আমরা কি বলবো, আমরা অনেকটাই ইন্সপায়ার ওই সময়, অনেকটাই এগিয়ে গেছে, এবং তার জন্য কম্পিটিশনও অনেক বেশি, প্রচন্ড বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, প্রচুর শিল্পী এবং তারা নিজেদের মতন করে লড়াই করে যাচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে বিপজ্জনক জায়গা, যে প্রত্যেকের কাজ মানে প্রত্যেকের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের নিজেদেরকে দেখানোর কোনো জায়গা নেই। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে, এবং আমার মনে হয় আশা নেক্সট জেন আসার পর এইটা খানিকটা সলভ করা যেতে পারে। আমরা সবাই যদি একটু সচেষ্ট হই, আপনারা যারা সংবাদ মাধ্যম থেকে এসছেন তারা যদি একটু মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে দেন যে আশা অডিও এরকম একটা উদ্যোগ নিয়েছে, যেটা মানুষের কাছে পৌঁছলে আরো নতুন নতুন শিল্পীদের, শোভন স্নিগ্ধদের মতো আরো অনেক শিল্পীদের, আগামী প্রজন্মের শিল্পীদের আমরা দেখতে পাবো। যদিও শোভনকে আমি আগামী প্রজন্ম বলবো, কারণ আমরা প্রায় সমস্যা দেখতে যাই বা আমরা যারা আছেন সিভিলতে যাই, কিন্তু যারা সিভিলকে চেনেন বা আমাকে চেনে না তারা কিন্তু কোম্পানি হচ্ছে এখন স্টুডেন্ট। তাই জন্য কোম্পানির প্ল্যাটফর্ম খুব ইম্পর্টেন্ট, যেখানে সার্চ করলে অনেক নতুন ছেলে মেয়েদেরকে দেখা যাবে। সেটা কোম্পানি যদি ভালোভাবে প্রমোশন করে তাহলে যেভাবে তারা সামনে আসতে পারে, আমার মনে হয় সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল করে সেটা সম্ভব না। এটা আমার ব্যক্তিগত মত, এটা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় একটা ভার্স লেভেলে কিছু যদি করতে হয় এই জেনারেশনকে নিয়ে। প্রচুর ছেলেমেয়েরা ভালো গান গাইছে, আমি নিজেও দেখতে পাই বিভিন্ন জায়গায় গিয়ে